বিতর্কের অবসান ঘটতে চলেছে। বন্দে ভারত স্লিপার ট্রেনে চালু হতে চলেছে আমিষ খাবার, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা হয়েছে। আমি তাকে জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস এখানে একটি পলিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে যে বন্দে ভারত স্লিপার ট্রেনে নাকি নিরামিষ খাওয়ানো হচ্ছে, আমিষ নেই। আমি তার সাথে কথা বলেছি, রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, আমিষ খাওয়ারও পাওয়া যাবে, কারণ পূর্ব ভারতের বাংলা এবং আসামের দুই স্টেটের লোক মূলত আমিষভোজী, অতএব আমিষ পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। পরে খবরে আসছে বেহালার শখের বাজার, সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। বিজেপির সভামঞ্চে ভাঙচুর, এভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, আবার বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গতকাল কি ঘটনা ঘটেছিল যার জেরে পরিস্থিতি এভাবে উত্তপ্ত হয়ে উঠল, আগুন পর্যন্ত জ্বালানো হলো? শুরুতেই জানাবো যে গতকাল শখের বাজার বেহালা, সেখানে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয় এবং সেখানে বিজেপি তৃণমূলের সংঘর্ষের বিষয়টি সামনে আসে এবং যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তাদের যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চ ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে সেখানে, এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। এবং তাদের যেটা বক্তব্য যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আসার কথা এবং সেই জায়গাতেই কিন্তু টার্গেট করে তাদের সভামঞ্চের উপরে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের যেটা বক্তব্য যে যেখানে এই সভা, তার থেকে কয়েকশো মিটার দূরত্বেই তাদের একটি টুর্নামেন্ট চলছিল এবং সেই স্থানীয় একটি ক্লাবের তরফ থেকে যে টুর্নামেন্ট চলছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যারা সদস্যরা তারাও সেখানে ছিলেন এবং সেখানে সাউন্ড চলছিল এবং সেটাকে বলতে এসে সেখানে ভাঙচুরের অভিযোগও তারা করেন। এরপর ডায়মন্ড হারবার রোড সেটাও কিন্তু অবরুদ্ধ হয় এবং সেখানে অবরোধ করা হয়। দফায় দফায় এই উত্তেজনার পরিস্থিতি সামলাতে সেখানে বিশাল সংখ্যায় পুলিশও পৌঁছয়। অর্থাৎ নির্বাচনের আগে একটি সভাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি খাস কলকাতায় এবং বেহালা শখের বাজারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। আমি সঙ্গে থাকো। বেহালা ডায়মন্ড হারবার রোডে বিজেপির সভা ছিল কাল এবং সেই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মাত্র কয়েকশো মিটার দূর সেখানে বরিশা ক্লাবে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। টুর্নামেন্টে গান বাজনা হচ্ছিল, মাইক বাজছিল এবং অভিযোগ যেটা, বিজেপি কর্মীরা গিয়ে সেই মাইকের আওয়াজ কমাতে বলাতে সংঘাত শুরু হয় তৃণমূল এবং বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে এরপর সভামঞ্চ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করে বিজেপি। 5:30 পৌনে 6টার সময় বিজেপির শখের বাজারে মোড়ে কিছু মিটিং ছিল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এসেছিল, তার নেতৃত্বে ওখানে এমন উস্কানিমূলক বক্তব্য হয়, সেখান থেকে বেশ কিছু দুষ্কৃতকারী বিজেপির কর্মী সমর্থক অনুপম ভট্টাচার্য, সাউথ কলকাতার প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট শঙ্কর শিকদার, এদের নেতৃত্বে আমাদের এই মাঠে এসে ভাঙচুর চালায়। আমাদের ক্লাবের ভেতর ঢুকে আমাদের যে পুরো টোটাল সিস্টেম, এই সাউন্ড সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম, সেগুলো ভাঙচুর করার চেষ্টা করে। তারপরে আমরা রাস্তা অবরোধ করি। এই আগামী দিনে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে আমরা মঞ্চটা পুড়ে গেছে। দেখুন, এত বড় একটা আক্রমণ, একটা খেলার মাঠে আক্রমণ, ক্লাব ঘরে ঢুকে আক্রমণ, এলাকার মানুষ বেরিয়ে এসেছিল রাস্তায় এবং বিজেপি ভয়ে তখন মিটিং বন্ধ করে পালায় এবং মানুষকে তখন সামলানো যায়নি। তারা কে কী করেছে সেই দায় কেউ নেবে না। একদম সাধারণ মানুষ, এলাকার মানুষ, পাড়ার মানুষ সবাই বেরিয়ে পড়েছিল। আমরা কেন আগুন লাগাতে যাব? আগুন লাগানো আমাদের কাজ না, আমরা খেলাধুলা নিয়ে থাকি। একজন গ্রেড ক্যাটাগরি, তার প্রোটোকল আছে, পুলিশ ওখানে মজুদ থাকে, তারপরেও কি করে পুলিশ ওখানে জানে খুব ভালো করে এত বড় একটা সভা হচ্ছে এবং সেখানে যে এইভাবে করে একটা দায়িত্ব জ্ঞানীন ভাবে যে অগ্নিসংযোগ হচ্ছে, পুলিশ কি করছে, পুলিশ প্রশাসনের ভূমিকা কত বড় প্রশ্ন। পুলিশ আজকে ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ। বুঝতে পারছে যে এখানে একটা তাদের পরাজয় আসন্ন, তাই আতঙ্কিত হয়ে পরাজয়ের আতঙ্কে তারা এরকম একটা কাণ্ড ঘটে গেছে। কতটা দায়িত্ব জ্ঞানীন কাণ্ড সেটা একটা ভাবুন, যে মানুষের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে একটা ভরা বাজারের মধ্যে। ভিডিওতে পরিষ্কার দেখাই যাচ্ছে যে জয় বাংলা স্লোগান দিতে দিতে পুরো একটা গুন্ডা বাহিনী গিয়ে ওখানে আগুন লাগাচ্ছে, এতগুলো চেয়ার টেবিল সব ভাঙচুর করে যাচ্ছে, চেয়ার পেয়ার, আর ওখানে কোনো পুলিশ প্রশাসন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।